সবাইকে স্বাগতম। আমি রিক ওয়ারেন, স্যাডলব্যাক চার্চের পাস্টর এবং দ্য পারপাস ড্রিভেন লাইফের লেখক। এখন আমরা জীবনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের এই যাত্রা শুরু করব। প্রথমে আসে অস্তিত্বের প্রশ্ন, আমি কেন বেঁচে আছি? দ্বিতীয় তাৎপর্যের প্রশ্ন, আমার জীবন কি গুরুত্বপূর্ণ? তৃতীয় অভিপ্রায়ের প্রশ্ন, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি? আমি কেনই পৃথিবীতে অস্তিত্বে রয়েছি? আমার জীবন কি গুরুত্বপূর্ণ? আমার উদ্দেশ্য কি? এগুলি জীবনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এগুলো নতুন প্রশ্ন নয়, বাস্তবিক অস্তিত্বের প্রশ্ন। আমি কেন বেঁচে আছি হাজার হাজার বছর আগে বাইবেলে জেরেমিয়া নামে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন। জেরেমিয়া 20 অধ্যায়ে তিনি বলেছেন, কেন আমি জন্মগ্রহণ করেছি? কেবল কষ্ট ও দুঃখের জন্য? অপমানে আমার জীবন শেষ করার জন্য? বোঝা যাচ্ছে জেরেমিয়ার জীবনে এখন খারাপ দিনগুলি যাচ্ছে। আমি নিশ্চিত যে আপনাদেরও এমন দিনগুলো কেটেছে যখন আপনি আপনার মনে প্রশ্ন তুলেছিলেন, আমি কেন বেঁচে আছি? আমার জীবনটা কেন এলোমেলো? আমার জীবনে শুধু সমস্যা এবং অসুবিধা, পরীক্ষা এবং ক্লেশ। আমি কি এই পৃথিবীতে এসেছি শুধু সমস্যা পেতে? অনেকে তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে লাইব্রেরির বইগুলো ঘেঁটে বেড়ায়, তারা টিভি শো দেখে এবং তারা রহস্যময় পদ্ধতিতে জীবনের উদ্দেশ্যগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে। বড় বড় দার্শনিকরা আপনাকে বলবে, যদি জানতে চাও তুমি কে, তাহলে নিজের দিকে তাকাও। তুমি কে? নো দাই সেলফ, নিজেকে জানো। আপনি লাইব্রেরির বইতে কিংবা টক শোতে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন না, রহস্যময় ভাবেও আপনি পাবেন না। আপনি যদি নিজেকে জানতে পারতেন, আমি যদি নিজেকে জানতে পারতাম আমার নিজের ভেতরে তাকিয়ে, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদের জীবনের রহস্যকে, জীবনের উদ্দেশ্যকে খুঁজে বার করতে পারত। কিন্তু এই কোনোটাই কাজ করে না। এরপরে মোটিভেশনাল স্পিকাররা আপনাকে বলবে, তুমি নিজের স্বপ্নকে অনুসরণ করো, তোমার উচ্চ আকাঙ্ক্ষার পিছনে ছোটো, উচ্চ লক্ষ্য নির্ধারণ করো, নিজের ওপরে বিশ্বাস রাখো যে তুমি অর্জন করতে পারবে, আর কখনো হাল ছেড়ো না, ইত্যাদি আরও অনেক কিছু। এখন এই সমস্ত পরামর্শ ভালো, সফল হওয়ার জন্য এগুলো ভালো পরামর্শ, কিন্তু আপনি জীবনে একজন অসাধারণ সফল ব্যক্তি হওয়ার পরেও আপনি জানতে পারবেন না কেন ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি এখনো আপনার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে পারেননি। আমি জানি অনেক মানুষের জীবনে, তাদের ক্যারিয়ারে, অন্যান্য সকল ক্ষেত্রে তারা ভীষণভাবে সাকসেসফুল, কিন্তু তাদের জীবন ভেঙে পড়েছে। তারা তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা পায়নি, কারণ তারা জীবনের উদ্দেশ্যকে কেবল সম্পত্তি, প্রতিপত্তি, ক্ষমতা, আনন্দের মধ্যে খুঁজতে গিয়েছিল। আমি আপনাদেরকে বলতে চাই, জীবনের উদ্দেশ্য সম্পত্তি, প্রতিপত্তি, ক্ষমতা, আনন্দের চেয়ে অনেক বড়। আপনার জীবনের উদ্দেশ্য আপনার নিজের পরিপূর্ণতার চেয়েও অনেক বড়। এটা আপনার নিজের সুখ, উচ্চ আকাঙ্ক্ষা, লক্ষ্য বা স্বপ্নের চেয়ে অনেক বড়। এখন এগুলো সবই ভালো জিনিস, কিন্তু এগুলো আপনি যা পৃথিবীতে ধারণ করছেন তা নয়। আপনি অনেক সফল হওয়ার পরেও ভেতর থেকে আপনি গভীর শূন্যতা, একটা খালি, একটা অসম্পূর্ণ ভাব অনুভব করতে পারেন, জীবনের অর্থহীনতা অনুভব করতে পারেন। জোসেফ হেলার, যিনি ক্যাচ-22 বইটি লিখেছেন, বলেছেন যে জীবনের অর্থ সম্পর্কে আমার কাছে কোনো উত্তর নেই, আমি আর কোনো উত্তর খুঁজতেও চাই না। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তবে এটি একটি দুঃখজনক বক্তব্য, কারণ উদ্দেশ্যহীন জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমরা আমাদের সংস্কৃতি থেকে ঈশ্বরকে দূর করে দিয়েছি। কিশোর কিশোরীদের মধ্যে মৃত্যুর 3য় প্রধান কারণ হলো আত্মহত্যা। কেন? কারণ তারা উদ্দেশ্য ছাড়া জীবনযাপন করতে চায়। কিন্তু এখানে সুসংবাদ হলো যে আপনাকে একটি উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে। ইউ আর ক্রিয়েটেড উইথ এ পারপাস। জীবনের উদ্দেশ্য আবিষ্কার করার জন্য একমাত্র বিকল্প হলো আপনার স্রষ্টাকে, আপনার সৃষ্টিকর্তাকে আপনি জিজ্ঞাসা করুন। সৃষ্টিকর্তা ঈশ্বর
আপনাকে তার উদ্দেশ্যের জন্য তৈরি করেছেন। যদি আপনি জীবিত আছেন এবং যদি আপনার হৃদস্পন্দন হচ্ছে, শ্বাস প্রশ্বাস চলছে, তাহলে আপনার জীবনে ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে। ঈশ্বর কখনোই উদ্দেশ্য ছাড়া কিছু তৈরি করতে পারেন না। আসলে বাইবেল আমাদের বলে যে ঈশ্বর আপনাকে 5টি উদ্দেশ্যে তৈরি করেছেন। আমরা এই 5টি কারণ বিস্তারিতভাবে আলোচনা করব। কেন ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে রেখেছেন? এই 5টি উদ্দেশ্যই আপনার জীবনকে সত্যিকারের অর্থে অর্থপূর্ণ করতে চলেছে। প্রথমত, ঈশ্বর আমাদেরকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। এটা লিখে রাখুন, ঈশ্বর আমাকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। ঈশ্বর তোমাকে ভালোবাসার জন্য তৈরি করেছেন। এফেসীয় 1:4 বলা হয়েছে যে পৃথিবী এবং ভিত্তি স্থাপনের অনেক আগে থেকেই তিনি আমাদেরকে মনে রেখেছিলেন এবং তার ভালোবাসার কেন্দ্রবিন্দু হিসাবে আমাদের উপর স্থাপন করেছিলেন। ঈশ্বর বলছেন যে আমরা তার ভালোবাসার জন্য সৃষ্টি। তিনি তোমাদেরকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। এখন লক্ষ্য করুন, সেই পদে বলা হয়েছে পৃথিবীর ভিত্তি স্থাপনের অনেক আগে থেকেই তিনি আমাদের জানতেন। আপনি কি জানেন যে ঈশ্বর মহাবিশ্ব সম্পর্কে চিন্তা করার আগে তিনি আপনার আমার কথা ভেবেছিলেন? আমি নিশ্চিত আপনি এটা জানতেন না। পৃথিবী সৃষ্টির আগে ঈশ্বর বলেছিলেন যে আমি ঠিক এমন পরিবেশ তৈরি করব যাতে মানুষকে সৃষ্টি করতে পারি। ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন পৃথিবী সৃষ্টির আগে তার চিন্তায়, তার মনের আপনি ছিলেন। তিনি আপনাকে একটা কারণেই সৃষ্টি করেছেন, অসাধারণ অবিশ্বাস্য ভালোবাসা দেখানোর জন্য। তাহলে আপনার অস্তিত্বের প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি কেন বেঁচে আছি? ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। এখন জীবনের দ্বিতীয় মহান প্রশ্ন হলো তাৎপর্যের প্রশ্ন। আমার জীবন কি গুরুত্বপূর্ণ? আমি পৃথিবীতে আছি, এই সত্যে কি আদৌ কোনো পার্থক্য হবে? বাইবেলে একজন নবী যেসাইয়া এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার সমস্ত কাজ এত অর্থহীন বলে মনে হয়। আমি আমার শক্তি অকারণে এবং কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যয় করেছি। এটাই যেসাইয়া 49:4 বলছে। আপনি সেটা লক্ষ্য করুন। উদ্দেশ্যবিহীন জীবন তুচ্ছ, অর্থহীন বলে মনে হয়। কেন? কারণ আপনি আর আমি অর্থপূর্ণ জীবনের জন্য তৈরি। বেঁচে থাকার অর্থ থাকতে হবে, আশা রাখার জন্য আমাদের জীবনের উদ্দেশ্য থাকতে হবে, মোকাবেলা করার জন্য আমাদের আশা থাকতে হবে। এখন বেঁচে থাকার তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদা বা সাফল্যের চেয়েও অনেক বেশি। আপনার জীবনের গুরুত্ব আপনার পথ, আনন্দ, ক্ষমতা, প্রতিপত্তির চেয়েও অনেক বেশি। এই জিনিসগুলি কোনোটাই স্থায়ী হবে না। প্রকৃত জীবনের গুরুত্বটাই স্থায়ী হবে এবং এটি আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য পূরণের মাধ্যমে আসে, কারণ শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যই চিরস্থায়ী হবে। আসলে শুধুমাত্র যে আপনার জীবনের উদ্দেশ্য চিরস্থায়ী হবে কেবল তা নয়, বরং আপনার জীবনের উদ্দেশ্য আপনার জন্মের আগেই শুরু হয়েছিল। এটা আশ্চর্যজনক। যেসাইয়া 44:2 বলা হয়েছে, ঈশ্বর বলছেন, আমি তোমার সৃষ্টিকর্তা এবং তুমি জন্মের আগেও আমার তত্ত্বাবধানে ছিলে। যেসাইয়া 44:2 এটা বোঝাচ্ছে ঈশ্বরের কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ। আপনি শুধু ঈশ্বরের চিন্তার মধ্যে ছিলেন না, বরং আপনার জন্মের আগেও আপনি ঈশ্বরের স্মরণে ছিলেন। যখন আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন ঈশ্বর আপনার যত্ন নিয়েছিলেন। তিনি আপনার তত্ত্বাবধান করেছিলেন, কারণ তিনি আপনাকে পরিকল্পনা করেছেন। আপনি দুর্ঘটনাবশত আসেননি। আবারও বলছি, আপনি দুর্ঘটনার প্রোডাক্ট নয়। আপনার অস্তিত্ব কেবল দুর্ঘটনার ফল নয়। এখন দুর্ঘটনাজনিত পিতামাতা আছে, কিন্তু কোনো দুর্ঘটনাজনিত জন্ম নেই। অবৈধ পিতামাতা আছে, কিন্তু অবৈধ সন্তান নেই। অপরিকল্পিত গর্ভধারণ আছে, কিন্তু অকারণে গর্ভধারণ হয় না। ঈশ্বর এমনকি মানুষের ভুলকেও বিবেচনা করেন এবং ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে চেয়েছিলেন। তিনি যদি আপনাকে এই পৃথিবীতে না চাইতেন, তবে আপনি বেঁচে থাকতেন না।
আসলে তিনি পৃথিবী সৃষ্টির আগেই আপনাকে পরিকল্পনা করেছিলেন। আপনি কোনো দুর্ঘটনাতে আসেননি। বাইবেল গীতসংহিতা 139:16 বলা হয়েছে, হে ঈশ্বর, আমার জন্মের আগে তুমি আমাকে দেখেছ। আমি শ্বাস নিতে শুরু করার আগে তুমি আমার জীবনের প্রতিটি দিন নির্ধারণ করেছ। প্রতিটি দিন তোমার বইয়ে লিপিবদ্ধ ছিল। অসাধারণ। প্রতিটি দিন ঈশ্বরের কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আগ্রহী। তিনি সব কিছু দেখছেন, ভালো, খারাপ, কুৎসিত, মন্দ। তিনি সব আপনার জন্মের আগেই তার বইতে লিপিবদ্ধ করেছেন। তিনি আপনার সমস্ত বোকা সিদ্ধান্তগুলোও জানতেন। তিনি জানতেন অন্যরা যে সমস্ত সিদ্ধান্ত নেবে যা আপনার জীবনে আঘাত আনবে এবং আপনি কিভাবে অন্যদের ক্ষতি করবেন। কিন্তু তিনি আপনাকে দেখেছিলেন, তিনি আপনাকে ভালোবাসতেন, তিনি এখনও আপনাকে ভালোবাসেন এবং আপনার জীবনের জন্য এখনও তার একটি পরিকল্পনা এবং উদ্দেশ্য রয়েছে। যদিও আপনি এত কষ্ট সহ্য করেছেন ঈশ্বরের কাছে, তবুও আপনি গুরুত্বপূর্ণ। তিনি কেবল আপনার জন্মের আগে থেকে আপনাকে জানতেন, ভালোবাসতেন তা নয়, বরং আপনার জীবনের জন্য তার উদ্দেশ্য চিরস্থায়ী হবে। গীত তার 33:11 বলা হয়েছে, তার পরিকল্পনা, এটা ঈশ্বরের পরিকল্পনা, চিরস্থায়ী পরিকল্পনা। তার পরিকল্পনা চিরস্থায়ী, অনন্তকাল স্থায়ী। তার উদ্দেশ্য অনন্তকাল স্থায়ী। তাই যদি ঈশ্বরের উদ্দেশ্য চিরস্থায়ী হয়, তাহলে এখনই তাদের সম্পর্কে আমার কি করা উচিত, আর তারা আমার জীবনে কিভাবে তাৎপর্য নিয়ে আসতে পারে। এই জীবন হলো অনন্তকালের জন্য প্রস্তুতি। এই জীবনের উদ্দেশ্য হলো পরবর্তী জীবনের জন্য তৈরি হওয়া। এটাই পৃথিবীতে জীবনের অর্থ। এই জীবন হলো পরবর্তী জীবনের জন্য তৈরি হওয়া। ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আপনি তার সাথে অনন্তকাল ধরে যা করতে যাচ্ছেন তার জন্য আপনি প্রস্তুত হন। তার পরিকল্পনা এবং তার উদ্দেশ্য চিরস্থায়ী। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার উদ্দেশ্য কি, কেন ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। নোট করুন, আমাকে অনন্তকালের জন্য তৈরি করা হয়েছে। আই এম ক্রিয়েটেড ফর এটার্নিটি। ঈশ্বর আপনার জীবনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন। আপনি জানবেন যে মানুষ আজ যে সবচেয়ে বড় ভুল মনে করে তা হলো স্বল্পমেয়াদী চিন্তাভাবনার মধ্য দিয়ে। একদিন আপনার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার শরীর শেষ হবে, কিন্তু এটাই আপনার সব কিছুর শেষ হবে না। আপনাকে অনন্তকালের জন্য তৈরি করা হয়েছে। এই জীবনই সব নয়। এই জীবন কেবল উদ্বোধনী কাজ, একটি পোশাকের মহড়া, এটি প্রি স্কুল, এটি কিন্ডার গার্ডেন। আসল দৌড় শুরু হওয়ার আগে এটি একটি ওয়ার্ম আপ ম্যাচ। আপনি যদি মনে করেন আপনার সাথে এখন কি ঘটছে এবং এখন যা ঘটছে সেটাই গুরুত্বপূর্ণ, আমি বলবো বন্ধু, আপনি একটা মারাত্মক ভুল করছেন। ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে রেখেছেন যাতে আপনি অনন্তকাল ধরে যা করবেন তার অনুশীলন আপনি করেন। ঈশ্বরের কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনাকে অনন্তকালের জন্য তৈরি করা হয়েছে। এখন বাইবেল 2 করিন্থীয় 1 অধ্যায় এভাবে বলে, যখন আমরা যে তাম্বুতে বাস করি, তিনি পৃথিবীতে আমাদের দেহের কথা বলছেন, আমরা যে তাম্বুতে বাস করি তা ভেঙে ফেলা হবে। তখন ঈশ্বর স্বর্গে আমাদের থাকার জন্য একটি ঘর বাঁধবেন। তিনি নিজেই এমন একটি ঘর তৈরি করছেন যা চিরকাল স্থায়ী হবে। এখন এটা হলো আমাদের জীবনের তাৎপর্য বোঝার মূল চাবিকাঠি। যখন আপনি প্রথমে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসার জন্য তৈরি করেছেন, দ্বিতীয় আপনাকে অনন্তকালের জন্য তৈরি করা হয়েছে, তখন আপনার জীবনে অন্য যাই ঘটুক না কেন তা অর্থবহ হয়ে উঠবে। এটি আমাদের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়, উদ্দেশ্যের প্রশ্ন। আমার উদ্দেশ্য কি? আপনি জানেন ঈশ্বর আমাকে ভালোবাসার জন্য তৈরি করেছে এবং হয়তো আমি চিরকাল বেঁচে থাকব, কিন্তু তাহলে কি? আমি পৃথিবীতে কেন এসেছি এখানে এবং এখন আমার উদ্দেশ্য কি? অনন্তকাল লাভের আগে আমার জীবনের সাথে আমার কি করা রয়েছে? রাজা দাউদ গীতসংহিতা 89-তে এই প্রশ্নটি করেছিলেন। তিনি বললেন, কেন তুমি আমাকে সৃষ্টি করেছ? দাউদ আমাদের মতো একই মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, পৃথিবীতে আমি এখানে কেন রয়েছি? এই সিরিজে আমরা একসাথে এটাই দেখব, পৃথিবীতে আমি এখানে কিসের জন্য।
আমি বলতে চাইছি যে জীবনের অর্থ এবং উদ্দেশ্য থাকতে পারে যদি একজন সৃষ্টিকর্তা ঈশ্বর থাকেন, যিনি আপনাকে একটি উদ্দেশ্যের জন্য তৈরি করেছেন। যদি আপনি দুর্ঘটনাক্রমে এখানে থাকেন, তাহলে কোনো উদ্দেশ্য নেই। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস না করেন, তাহলে জীবনের কোনো অর্থ নেই, কোনো উদ্দেশ্য নেই। এটাই যুক্তিসঙ্গত উপসংহার। তিনি ঠিকই বলেছেন। যদি ঈশ্বর না থাকে, তাহলে আপনি কেবল প্রকৃতির একটি অদ্ভুত এলোমেলো দুর্ঘটনার ফল, এবং আপনার জীবনের কোনো অর্থ নেই। যদি ঈশ্বর না থাকে, তাহলে কোনো সঠিক বা ভুল নেই, কোনো ভালো বা মন্দ নেই। অর্থ এবং উদ্দেশ্য কেবল তখনই থাকতে পারে যখন একজন নৈতিক স্রষ্টা ঈশ্বর থাকেন। তাই আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য জানার জন্য আপনার স্রষ্টার কাছে যেতে হবে, আর আমরা সেটাই করব। যদি আপনি কোনো আবিষ্কারের উদ্দেশ্যে জানতে চান, তাহলে আপনাকে আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হবে, এটা কি? সেমিনার অ্যাটেন্ড করে, বই পড়ে, জ্যোতিষশাস্ত্র পড়ে আপনি আপনার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করতে পারবেন না। দার্শনিক শাস্ত্র পড়েও আপনি আপনার জীবনের উদ্দেশ্য বের করতে পারবেন না, কারণ তারা কেবল অনুমান করছে। আপনার জীবনের উদ্দেশ্য জানার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঈশ্বর, তুমি আমাকে কেন সৃষ্টি করেছ? হিতোপদেশ 9 অধ্যায়ে 10 পদে এই কথা বলা হয়েছে। ঈশ্বরকে জানার ফলে অন্য সব ধরনের বোধগম্যতা তৈরি হয়। এখন আপনি যত বেশি ঈশ্বরকে জানবেন, তত বেশি আপনার জীবনের অর্থ উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন। তাই আমি চাই আপনি এটা লিখে রাখুন, আমি ঈশ্বরের মধ্যে আমার উদ্দেশ্য খুঁজে পাই। আমি ঈশ্বরের মাধ্যমে আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই। আমি কেন এখানে আছি তা জানার আর কোনো উপায় নেই। কলোসীয় তার 1 অধ্যায় 16। আমি এটা খুব পছন্দ করি। স্বর্গে এবং পৃথিবীতে দৃশ্য অদৃশ্য সব কিছুই তার মধ্যে শুরু হয়েছিল, এবং তার মধ্যেই তার উদ্দেশ্য খুঁজে পায়। সব কিছুই ঈশ্বরের সাথে শুরু হয়, এবং এটি সমস্ত ঈশ্বর দ্বারা টিকে থাকে। জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করে, এটি আপনার উপর নির্ভর করে না। আপনার ইচ্ছা, আপনার আগ্রহের উপর নির্ভর করে না। আমি আবারও বলছি, আমরা ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের জন্য তৈরি, এবং যতক্ষণ না আমরা তা বুঝতে পারবো, আমাদের জীবন অর্থহীন। এখন বাইবেল বলে, খ্রিস্টের মধ্যে আমরা জানতে পারি আমরা কে, আমরা কিসের জন্য বেঁচে আছি। সামগ্রিক উদ্দেশ্যের অংশ হিসাবে তিনি সব কিছু এবং সকলের মধ্যে কাজ করছেন। যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্য জানতে চান, তাহলে আপনাকে ঈশ্বরকে জানার মধ্য দিয়ে শুরু করতে হবে। তাই আমি চাই আপনি এই স্টেটমেন্টটি লিখে রাখুন, এটা আমার সম্পর্কে নয়, এটা সব ঈশ্বরের সম্পর্কে। আমাকে আবারও বলতে দিন, এটা আমার সম্পর্কে নয়, আমার বিষয়ে নয়, এটা সব ঈশ্বর সম্পর্কে। এটা আমার কথা নয়, এটা সব ঈশ্বরের কথা।